তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট আমার যে ট্রেডে এন্ট্রি হয়েছে এটা হচ্ছে এই কয়েনটাতে, ঠিক আছে। এই কয়েনটাতে লাস্ট ট্রেডে এন্ট্রি হয়েছে এবং এখানে দেখুন বিএনবির একটা ট্রেডে আমি মানে লিমিট অর্ডার লাগিয়ে রেখেছিলাম কিন্তু সেখানে আসেনি এবং এটা হচ্ছে আমি ক্যান্সেল করে দিয়েছি। বাট এখানে আপনারা রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে লাস্ট ট্রেডে আমার যে লস হয়েছে $1 মতো। তো আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দেবো চ্যাটের মাধ্যমে যে আমি ঠিক কোথায় এন্ট্রি নিয়েছিলাম, আমার এসএল কোথায় ছিল, টার্গেট কোথায় ছিল, ঠিক আছে। তো সমস্ত কিছু এক্সপ্লেন করে দেবো চ্যাটের মাধ্যমে। তো এই কয়েনটা আপনারা দেখুন যে এখানে 7ই জানুয়ারি কিন্তু আমি লাস্ট ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম এবং 20% মানে $1 ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লস নিয়েছি। এখানে আমি আপনাদেরকে চার্টের মাধ্যমে দেখিয়ে দিই। এই কয়েনটাতে দেখুন আমি চলে এসেছি। এখানে চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এইরকম এরিয়াতে এন্ট্রি ছিল এবং আমার যে এসএল ছিল এই এরিয়াতে। তো এখানে এসএল থাকার পর আমার টার্গেট এত দূর পর্যন্ত ছিল। মোটামুটি রিস্ক রিয়ার্ড হিসাবে যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে যেটা দেখা যাবে যে 1:12 মতো, মানে মোটামুটি আমার লস হলে $1 এবং প্রফিট যদি হতো তাহলে কিন্তু $12 মতো কিন্তু প্রফিট হতো। কিন্তু এখানে আমার মোটামুটি $1 আমি লস দিয়ে দিয়েছি। এখানে এতদূর পর্যন্ত টার্গেটের অ্যাকচুয়ালি যদি কারণ আপনাদেরকে বলি তো আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন মার্কেট একটা জায়গাতে মাল্টিপ্লে টাইম সাপোর্ট দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে বায়ার্সের এরিয়া। বায়ার্সের এরিয়ার পর ফাইনালি এখানে ব্রেক করেছে। তো যখনই ব্রেক করেছে, ব্রেক করার পর ফাইনালি কি করেছে, ব্রেক করার পর কিন্তু ভালো ডাম নেমেছে এবং এর যে টার্গেট, এর টার্গেট ম্যাক্স টু ম্যাক্স এতদূর পর্যন্ত হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এখানে দেখুন সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আছে। তো এখানে স্ট্রাকচারের জন্য পসিবিলিটি অনেক বেশি থাকে যে মার্কেট এখান থেকে আপসাইডে মোমেন্টাম দেওয়ার। সেই কারণের জন্য আমার পসিবল ছিল যে মার্কেটে এখানে লিকুইডেট করেছে, দেন এখান থেকে একটা ভালো বাউন্স যে উপরের দিকে আপসাইডে মোমেন্টাম দিতে পারে। বাট সেই জিনিসটা হয়নি। মার্কেট দেখুন কীরকমভাবে ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে। এখানে দেখুন আমি যদি এসএল না লাগাতাম তাহলে আমার ক্যাপিটাল পুরো উইপ আউট হয়ে যেত। তো সেই কারণের জন্য এসএলটা খুবই ইম্পর্টেন্ট গাইস। এখানে দেখুন যে মার্কেট কীরকম ফল দিয়েছে। তো সেই কারণের জন্য ছোট এসএল সবসময় আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করবে। এই কারণের জন্য ছোট এসএল দিয়ে বেরিয়ে যাওয়া সব থেকে বেটার। এখানে দেখুন মার্কেটে কীরকম ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে, এখনও পর্যন্ত ডাউন সাইডেই আছে গাইস। এটাই ছিল আজকের এই আপডেট। আমি আপনাদেরকে পরবর্তীতে যখনই ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে লাইভে শেয়ার করব এবং চ্যাটের মাধ্যমে দেখিয়ে দেবো আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।